যে ইহুদি এক সময় মুসলিম জাতির সামনে থাকার জন্য ভিক্ষা করেছে। ইতিহাস পড়ুন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খয়বর বিজয় করলেন, ইহুদি নেতা আল্লাহর নবীর দরবারে গিয়ে থাকার জন্য ভিক্ষা করলো। আল্লাহর নবীর কাছে গিয়ে আবেদন জানালো, আমাদেরকে অনুগ্রহ করে এখানে থাকতে দিন, আমরা আপনাদের জন্য চাষাবাদ করব, ক্ষেত খামারে কাজ করব, এর থেকে আমাদেরকে একটা নির্দিষ্ট পরিমাণ ফসলের ভাগ দিবেন। এমনি ভাবে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে যখন তিনি হুকুম করলেন ইহুদিদেরকে এখান থেকে যেতে হবে, ওই ইহুদি নেতা খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে গিয়ে হাজির হলো। ওমর, তুমি কেন আমাদেরকে বহিষ্কার করছো? তোমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে খয়বরে থাকার জন্য পারমিশন দিয়েছেন, আমরা এখানে চাষাবাদ করব, ক্ষেতের কাজ করব, তোমাদেরকে ফসলের একটা নির্দিষ্ট অংশ দিব, কেন আমাদের বহিষ্কার করছো? ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, ওহে ইহুদি নেতা, সেদিন আল্লাহর নবী যে কথাগুলো বলেছিলেন প্রত্যেকটা কথা অক্ষরে অক্ষরে ওমরের মনে রয়েছে। সেদিন আল্লাহর নবী বলেছিলেন, আমি তোমাদেরকে ঠিক সে পর্যন্ত থাকার অনুমতি দিচ্ছি যে পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মঞ্জুর করেন। তোকে উদ্দেশ্য করে আল্লাহর নবী এই কথাও বলেছিলেন, কিন্তু সেদিন বেশি দূরে নয়, যেদিন তোদেরকে এখান থেকে বহিষ্কার করা হবে এবং তোদেরকে এত দূর যেতে হবে, তোদের উটগুলো তোদেরকে নিয়ে হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে যাবে। আল্লাহর দুশমন আজকের সেই দিন সামনে এসেছে, তোদেরকে এখান থেকে চলে যেতে হবে। ইহুদি সেখান থেকে বাধ্য হলো পালাতে। আজকে সেই ইহুদি মুসলিম জাতির উপরে নির্বিচারে হত্যা করছে, মুসলিম জাতির মা বোনদেরকে ধর্ষণ করছে, শিশুদেরকে পর্যন্ত বোমার হামলা দিয়ে ঝাঁঝরা করে দিচ্ছে। আজকের মুসলিম জাতি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه أجمعين। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে অত্যন্ত মেহেরবানি করে ঢাকা মোহাম্মদপুর থেকে পশ্চিম দিকে বসিলা রোডে অবস্থিত মেট্রো হাউজিং এর ভিতরে মারকাজুল উলুম আল ইসলামিয়া মসজিদে জুমার সালাত আদায় করার জন্য আসার তৌফিক এনায়েত করেছেন, এজন্য বলি আলহামদুলিল্লাহ। বর্তমানে মুসলিম জাতি একটি কঠিন মুহূর্ত অতিক্রম করছে। বিশেষ করে দীর্ঘ কয়েকদিন পর্যন্ত মুসলিম জাতির প্রথম কিবলা বাইতুল মুকাদ্দাস ইহুদিদের হামলায় রঞ্জিত হয়েছে। আজকে মুসলিম জাতি তাদের ইতিহাস ঐতিহ্যকে ভুলে গিয়েছে। মসজিদুল আকসা সম্পর্কে আমাদের ইতিহাসগুলো কি
মসজিদুল আকসা মুসলিম জাতির সাথে কিভাবে সম্পৃক্ত, আমাদের কি করণীয় রয়েছে, মুসলিম জাতি সে ব্যাপারে সম্পূর্ণভাবে উদাসীন। আজকে ইহুদি, যে ইহুদি এক সময়ে মুসলিম জাতির সামনে থাকার জন্য ভিক্ষা করেছে, ইতিহাস পড়ুন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খয়বর বিজয় করলেন, ইহুদি নেতা আল্লাহর নবীর দরবারে গিয়ে থাকার জন্য ভিক্ষা করলো। আল্লাহর নবীর কাছে গিয়ে আবেদন জানালো, আমাদেরকে অনুগ্রহ করে এখানে থাকতে দিন, আমরা আপনাদের জন্য চাষাবাদ করব, ক্ষেত খামারে কাজ করব, এর থেকে আমাদেরকে একটা নির্দিষ্ট পরিমাণ ফসলের ভাগ দিবেন। এমনি ভাবে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে যখন তিনি হুকুম করলেন ইহুদিদেরকে এখান থেকে যেতে হবে, ওই ইহুদি নেতা খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে গিয়ে হাজির হলো। ওমর, তুমি কেন আমাদেরকে বহিষ্কার করছো? তোমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে খায়বরে থাকার জন্য পারমিশন দিয়েছেন, আমরা এখানে চাষাবাদ করব, ক্ষেতের কাজ করব, তোমাদেরকে ফসলের একটা নির্দিষ্ট অংশ দিব, কেন আমাদের বহিষ্কার করছো? ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, ওহে ইহুদি নেতা, সেদিন আল্লাহর নবী যে কথাগুলো বলেছিলেন প্রত্যেকটা কথা অক্ষরে অক্ষরে ওমরের মনে রয়েছে। সেদিন আল্লাহর নবী বলেছিলেন, আমি তোমাদেরকে ঠিক সে পর্যন্ত থাকার অনুমতি দিচ্ছি যে পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মঞ্জুর করেন। তোকে উদ্দেশ্য করে আল্লাহর নবী এই কথাও বলেছিলেন, কিন্তু সেদিন বেশি দূরে নয়, যেদিন তোদেরকে এখান থেকে বহিষ্কার করা হবে এবং তোদেরকে এত দূর যেতে হবে, তোদের উটগুলো তোদেরকে নিয়ে হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে যাবে। আল্লাহর দুশমন আজকের সেই দিন সামনে এসেছে, তোদেরকে এখান থেকে চলে যেতে হবে। ইহুদি সেখান থেকে বাধ্য হলো পালাতে। আজকে সেই ইহুদি মুসলিম জাতির উপরে নির্বিচারে হত্যা করছে, মুসলিম জাতির মা বোনদেরকে ধর্ষণ করছে, শিশুদেরকে পর্যন্ত বোমার হামলা দিয়ে ঝাঁঝরা করে দিচ্ছে। আজকের মুসলিম জাতিকে জানতে হবে, বাইতুল মুকাদ্দাস মুসলিম জাতির প্রথম কিবলা। বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালা কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লা নাহবা বাইতুল মুকাদ্দাস 16 আও 17 শাহরান। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করে যাওয়ার পরে 16 মাস অথবা 17 মাস পর্যন্ত এই বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে সালাত আদায় করেছেন। وكان رسول الله صلى الله عليه وسلم يحب أن يوجه إلى الكعبة। আল্লাহর নবীর ইচ্ছা ছিল কাবার দিকে যেন মোতাওয়াজ্জু হয়ে সালাত আদায় করার হুকুম হয়ে যায়। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুকুম দিলেন, ফাআনজালাল্লাহু তাআলা قد نرى تقلب وجهك في السماء। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিলেন, আমি লক্ষ্য করছি আপনি বারবার চেহারা ফিরাচ্ছেন আকাশের দিকে, যেন বাইতুল্লাহর দিকে ফেরার জন্য পারমিশন হয়ে যায়। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন হুকুম দিলেন, ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদুল হারাম। সুতরাং আপনি আপনার চেহারা মসজিদুল হারামের দিকে ফিরিয়ে নিন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মুহূর্তে বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে মহল্লায় বনু সালেমার মসজিদে জোহরের সালাত আদায় করছিলেন।
2 রাকাত পর্যন্ত বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে সালাত আদায় করেছেন। এর মধ্যে হুকুম হয়ে গেল ঘুরে যাওয়ার জন্য। সঙ্গে সঙ্গে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছনের থেকে সামনে চলে গেলেন। মুসল্লি যার যার জায়গায় ঘুরে গেল। সামনের কাতার হয়ে গেল পিছনের কাতার, পিছনের কাতার হয়ে গেল সামনের কাতার। কিবলা পরিবর্তন হয়ে গেল। এখানে আরো একটা জিনিস লক্ষণীয়, মুসলিম জাতি বাইতুল্লাহর পূজা করে না, মুসলিম জাতি কোনো ঘরের ইবাদত করে না, আল্লাহর নির্দেশের ইবাদত করে। আল্লাহর যখন নির্দেশ ছিল বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে পড়ার, তখন পর্যন্ত বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে আদায় করেছে। আবার যখন হুকুম হয়ে গেল বাইতুল্লাহর দিকে ফেরার জন্য, সালাত শেষ করা পর্যন্ত অপেক্ষা না করে সঙ্গে সঙ্গে বাইতুল্লাহর দিকে ফিরে গেলেন। এটা প্রমাণ করে অনেক হিন্দুরা বলে থাকে আমরা মূর্তি পূজা করি ঠিক সেরকম যেরকম তোমরা বাইতুল্লাহর দিকে ফিরে ইবাদত করো। অনেক পীরেরা সাধারণ মানুষকে গোমরাহ করার জন্য বলে কিবলার দিকে যেরকম ভাবে চেহারা ফিরাতে হয়, এরকম পীরের দিকে কলব ফিরাতে হয়। কিবলায়ে কুলুব, যখন আপনি জিজ্ঞেস করবেন পীর সাহেব কিবলা হলো কি করে, কিবলা তো মুসলমানদের একটাই বাইতুল্লাহ শরীফ, তাহলে কি করে তোমার পীর কিবলা হলো? তারা ওই সাধারণ লোকদেরকে বুঝায় বাইতুল্লাহ হলো চেহারার কিবলা, চেহারা ফিরাতে হবে সেদিকে। আর পীর হচ্ছেন মনের কিবলা, মনের তাওয়াজ্জুহ হবে পীরের দিকে। এখানে পরিষ্কার মনে রাখতে হবে, বাইতুল্লাহর দিকে চেহারা ফিরাবার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে নির্দেশ করেছেন, কিন্তু পীরের দিকে চেহারা কলব মুতাওয়াজ্জু করার জন্য কেউ নির্দেশ করেছে? আল্লাহ নির্দেশ করেন নাই, আল্লাহর নবী নির্দেশ করেন নাই, সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর দিকে পর্যন্ত কলব মুতাওয়াজ্জু করেন নাই। বোঝা গেল এটা শয়তান নির্দেশ করেছে। মুসলিম জাতি কোন পীরের দিকে কলব মুতাওয়াজ্জু করতে পারে না। শয়তান করতে পারে, ইহুদি করতে পারে, খ্রিস্টান করতে পারে, হিন্দু করতে পারে, মুসলিম করতে পারে না। যাই হোক, আমি বলছিলাম বাইতুল মুকাদ্দাস নিয়ে। বাইতুল মুকাদ্দাস মুসলিম জাতির প্রথম কিবলা। বুখারী শরীফের 399 নম্বর হাদিস, মুসলিম শরীফের 1204 নম্বর হাদিস, নাসাইর 487 নম্বর হাদিস। এখানে পরিষ্কার বলা হয়েছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 16 অথবা 17 মাস পর্যন্ত বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে সালাত আদায় করেছেন। এটা মুসলিম জাতির প্রথম কিবলা। এমনি ভাবে এই বাইতুল মুকাদ্দাস আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজের রাত্রে ইসরার ভ্রমণের পথ। কোরআনের সূরা বনী ইসরাঈলের 1 নম্বর আয়াতে বলা হয়েছে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, পবিত্র সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যিনি তার আব্দকে, তার বান্দাকে রাত্রি বেলায় ভ্রমণ করিয়েছেন। লাইলাম মিনাল মাসজিদিল হারাম, রাতের কিছু অংশে তিনি ভ্রমণ করিয়েছেন মসজিদুল হারাম থেকে ইলাল মসজিদুল আকসা, মসজিদে আকসা পর্যন্ত। আল্লাযী বারাকনা হাওলাহু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যার আশপাশে আমি বরকত রেখে দিয়েছি, এই বরকতময় জমিন পর্যন্ত আমি তাকে সফর করিয়েছি। লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমার নিদর্শন সমূহ তার সামনে তুলে ধরার জন্য, তাকে দেখানোর জন্য। সূরা বনী ইসরাঈলের 1 নম্বর আয়াত। এমনি ভাবে হাদিসের ভিতরে মেরাজের হাদিসগুলো দেখবেন বুখারী, মুসলিম, তিরমিজি, নাসাই এবং তাফসিরের যতগুলো কিতাব রয়েছে সব কিতাবগুলোতে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসরা
রাত্রি ভ্রমণ মেরাজের ঘটনা উল্লেখ রয়েছে, প্রত্যেকটা হাদিসে উল্লেখ করা হয়েছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাসে গিয়েছেন। সুতরাং বাইতুল মুকাদ্দাস আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ এবং ইসরার স্মৃতি বহন করে। 3 বিহাল আকসা আল্লাযী রাবাতাহু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিল বাইতিল হারাম ফাজআলাহু আল বাইতাস সানি লিল ইবাদাতি আলাল আরদি বাদাল কাবা। বাইতুল মুকাদ্দাস হচ্ছে সেই মসজিদ যেই মসজিদকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাবার সঙ্গে সংযুক্ত করেছেন। কাবার পরে আল্লাহর রাসূল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কিবলা হিসেবে তৈরি করে দিয়েছিলেন। এমনি ভাবে বাইতুল মুকাদ্দাস হচ্ছে সেই মসজিদ যেই মসজিদকে উদ্দেশ্য করে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তুশাদ্দুর রিহালু ইল্লা ইলাইহি ওয়া ইলাল বাইতিল হারাম ওয়া মসজিদ রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই 3 মসজিদের দিকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদতের জন্য সফর করার অনুমতি দিয়েছেন, সেই 3 মসজিদের একটা হচ্ছে বাইতুল মুকাদ্দাস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লা তুশাদ্দুর রিহালু ইল্লা ইলা সালাসাতি মাসাজিদ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইবাদতের উদ্দেশ্যে 3 মসজিদ ব্যতীত অন্য কোন মসজিদের দিকে বা অন্য কোন দিকে সফর করা যাবে না, কোন মাজারের দিকে না। অনেকে আজমির যায় মাজার জিয়ারত করার জন্য, অনেকে বাগদাদ যায় মাজার জিয়ারত করার জন্য। এই কপাল পোড়া হতভাগা এই মুশরিক মার্কা কবর পূজারী মুসলমান মক্কা বাদ দিয়ে হজ করা বাদ দিয়ে বাজার পূজার জন্য ইরাক চলে যায়। শিক্ষার জন্য, ব্যবসা বাণিজ্যের জন্য, চিকিৎসার জন্য সফর করা ভিন্ন কথা, কিন্তু ইবাদতের জন্য বা কবর জিয়ারত করার জন্য এই 3 মসজিদ ব্যতীত অন্য কোন জায়গায় সফর করার অনুমতি দেওয়া হয় নাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তুশাদ্দুর রিহালু ইল্লা ইলা সালাসাতি মাসাজিদ। 3 মসজিদ ব্যতীত অন্য কোন দিকে সফর করা যাবে না, সফরের জন্য প্রস্তুত হয়ে যাওয়া যাবে না। আল মসজিদুল হারাম, 1 নাম্বার হচ্ছে মক্কায় অবস্থিত মসজিদুল হারাম। দ্বিতীয় হচ্ছে মসজিদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মদিনার মসজিদ, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদ। তৃতীয় নাম্বার হচ্ছে মসজিদুল আকসা, মসজিদে আকসা ফিলিস্তিনের যে মসজিদ, সেই মসজিদের দিকেও সফর করা যাবে ইবাদতের উদ্দেশ্যে। সহিহ বুখারী 1189 নম্বর হাদিস। এমনি ভাবে এই মসজিদের আশপাশকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বরকতময় জমিন বলে আখ্যায়িত করেছেন। কোরআন বলছে, আল্লাযী বারাকনা হাওলাহু, যার আশপাশে আমি বরকত রেখে দিয়েছি। এমনি ভাবে এই মসজিদ হচ্ছে সেই মসজিদ যেই মসজিদকে কেন্দ্র করে মুসলিম জাতি যুগে যুগে কুফফারদের সঙ্গে যুদ্ধ করেছে, তালুত এবং জালুতের যুদ্ধ হয়েছে। এমনি ভাবে এই মসজিদকে কেন্দ্র করে মুসলিম জাতির সঙ্গে সর্বশেষ ইহুদির যুদ্ধ হবে এবং সেই যুদ্ধ সরাসরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নুসরতে কায়েম হবে এবং এই যুদ্ধের ফলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিমদের বিজয় দান করবেন, ইহুদিকে ধ্বংস করবেন। সুতরাং ইহুদিদের জয় দেখে মুসলিম জাতির ক্লান্ত হওয়া, ভীতু হওয়ার কোনো কারণ নেই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইহুদিরা মুসলিম জাতির আক্রমণে পাহাড়ে গিয়ে পালাবে, গাছের আড়ালে পালাবে, পাহাড় থেকে পাথর বলে দিবে, ওহে মুসলিম আসো আমার আড়ালে একটা ইহুদি রয়েছে হত্যা করো। গাছ বলে দিবে, ওহে মুসলিম তুমি আসো আমার আড়ালে একটা ইহুদি আছে হত্যা করো। শুধুমাত্র একটা বৃক্ষ, একটা গাছ ইহুদিদেরকে আশ্রয় দিবে, তার নাম হচ্ছে ঝাউ গাছ। সুতরাং মুসলিমদেরকে সাহায্য আল্লাহ করবেন, কিন্তু প্রশ্ন হচ্ছে সেই মুসলিম তো হতে হবে।
আলোচনার সামনে আসবে ইনশাআল্লাহ। এমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মসজিদকে অনেক নবীদের হিজরতের স্থান বানিয়েছেন, অনেক নবী এখানে জন্মগ্রহণ করেছেন, অনেক নবীদেরকে এখানে দাফন করা হয়েছে। এজন্য বাইতুল মুকাদ্দাস এই মসজিদ এটা হচ্ছে মুসলিম জাতির ঐতিহাসিক স্থান এবং পবিত্র স্থান। এই বাইতুল মুকাদ্দাস নিয়ে যুগে যুগে কুফফারদের দৃষ্টি পড়েছে। আপনারা জানেন রোম পারস্যের লোকেরা এই বাইতুল মুকাদ্দাসকে দখল করার চেষ্টা করেছে, যুদ্ধ করেছে। এমনি ভাবে ক্রুসেডাররা যুদ্ধ করেছে, খ্রিস্টান যুদ্ধ করেছে, তাতারিরা যুদ্ধ করেছে, ইংরেজরা যুদ্ধ করেছে এবং সর্বশেষ ইহুদিরা যুদ্ধ করছে। আপনারা জানেন প্রথম বিশ্বযুদ্ধে তুর্কি অটোমান সাম্রাজ্যের পতনের মাধ্যমে মূল সমস্যার শুরু হয়। যুদ্ধের পরে ফিলিস্তিনিরা ফিলিস্তিন সহ বেশিরভাগ আরব এলাকা চলে যায় ইংল্যান্ড এবং ফ্রান্সের পক্ষে। 1917 সালের 2রা নভেম্বর ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী আর্থার জেমস বালফোর ইহুদিবাদীদেরকে লেখা এক পত্রে ফিলিস্তিনি ভূখণ্ডে একটি ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দেন। বেলফোর ঘোষণার মাধ্যমে প্যালেস্টাইন এলাকায় ইহুদিদের আলাদা রাষ্ট্রের সম্ভাবনা উজ্জ্বল হয় এবং বিপুল সংখ্যক ইহুদি ইউরোপ থেকে প্যালেস্টাইনে এসে বসতি স্থাপন করতে শুরু করে। 1905 থেকে 1914 সাল পর্যন্ত ফিলিস্তিনে ইহুদিদের সংখ্যা ছিল মাত্র কয়েক হাজার, কিন্তু 1914 সাল থেকে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হওয়ার পর থেকে 1918 সাল পর্যন্ত ব্রিটিশদের সহযোগিতায় ফিলিস্তিনে ইহুদিদের সংখ্যা 20,000-এ উন্নীত হয়। এরপরে প্রকাশ্যে ফিলিস্তিনে ইহুদি অভিবাসীদের ধরে এনে জড়ো করা শুরু হয় এবং 1919 থেকে 1923 সাল নাগাদ পর্যন্ত ফিলিস্তিনে ইহুদিদের সংখ্যা 35,000-এ পৌঁছে যায়। 1931 সালে ইহুদিদের এই সংখ্যা প্রায় 5 গুণ বৃদ্ধি পেয়ে 1,80,000 পৌঁছে। এভাবে ফিলিস্তিনে ইহুদি অভিবাসীদের সংখ্যা উল্লেখযোগ্য হারে বাড়তে থাকে এবং 1948 সালে সেখানে ইহুদিদের সংখ্যা 6 লাখে উন্নীত হয়। 1918 সালে ব্রিটেনের সহযোগিতায় গুপ্ত ইহুদি বাহিনী হাগানা গঠিত হয়। এ বাহিনী ইহুদিবাদীদের অবৈধ রাষ্ট্র তৈরির কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রথমে ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ইহুদিবাদীদের সহায়তা করা হাগানা বাহিনীর দায়িত্ব হলেও পরবর্তীতে তারা সংঘবদ্ধ সন্ত্রাসী বাহিনীতে পরিণত হয়। ফিলিস্তিনি জনগণের বাড়িঘর, ক্ষেত খামার দখল করে তাদেরকে ফিলিস্তিন থেকে বিতাড়িত করা এবং বাজার, রাস্তাঘাট সহ জনসমাবেশ স্থলে বোমা বিস্ফোরণ ঘটিয়ে ফিলিস্তিনিদেরকে আতঙ্কিত করা তাদের মূল কাজ পরিণত হয়। এমনি ভাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর 1947 সালে জাতিসংঘের সাধারণ পরিষদে ফিলিস্তিনি ভূখণ্ডকে দ্বিখণ্ডিত করা সংক্রান্ত 181 নম্বর প্রস্তাব গৃহীত হয়। জাতিসংঘ ফিলিস্তিনকে দ্বিখণ্ডিত করার প্রস্তাব পাশ করে নিজেদের মাতৃভূমির মাত্র 45% ফিলিস্তিনিদের এবং বাকি 55% ইহুদিদেরকে হাতে তুলে দেওয়া হয়। এভাবে 1948 সালের 14 মে ইসরায়েলের স্বাধীনতা ঘোষণা করা হয়। মধ্যপ্রাচ্যের আরব দেশগুলো এটাকে মেনে নিতে পারেনি। সেজন্য মিশর, ইরাক, সিরিয়া, লেবানন ও জর্দানের সেনাবাহিনীর সমন্বয়ে একটি সম্মিলিত আরব বাহিনী গঠিত হয়। 1948 সালের 15 মে এই বাহিনী ফিলিস্তিনের দিকে মার্চ করে এবং বাইতুল মুকাদ্দাস ও ফিলিস্তিনি ভূখণ্ড মুক্ত করার লক্ষ্যে ইসরায়েলের সাথে আরব বাহিনীর সর্বপ্রথম যুদ্ধের সূচনা হয়। এই যুদ্ধে মুসলিম জাতির দুর্ভাগ্য, ইসরায়েল জাতিসংঘের মাধ্যমে যে ভূমি পেয়েছে তার চেয়েও অনেক বেশি ভূখণ্ডের উপর জবরদখল প্রতিষ্ঠা করে। ইহুদিবাদী সেনারা নতুন করে দখলকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের অধিকাংশ গ্রামকে মাটির সঙ্গে মিশিয়ে দেয়, মুসলিম জাতির উপর গণহত্যা চালায়।
1967 সালের যুদ্ধে সিনাই মরুভূমির পাশাপাশি সিরিয়ার গোলান মালভূমি, জর্দান নদীর পশ্চিম তীর, গাজা উপত্যকা এবং জেরুজালেমের পূর্ব অংশ সহ অবশিষ্ট সকল ফিলিস্তিনি ভূখণ্ড ইসরায়েল দখল করে নেয়। 1948 সাল থেকে 1967 সাল পর্যন্ত পশ্চিম তীর, পূর্ব জেরুজালেম জর্দানের নিয়ন্ত্রণে এবং গাজা উপত্যকা মিশরের অধীনে ছিল। 1967 সালের যুদ্ধের ফলে জাতিসংঘের প্রস্তাবে মাত্র 45% ফিলিস্তিনি ভূখণ্ড নিয়ে যে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠিত হওয়ার কথা ছিল, সেই সম্ভাবনাটুকু বিলীন হয়ে যায়। এ সম্পর্কে ইসরায়েলের প্রথম প্রধানমন্ত্রী ডেভিড বিন গরিয়ন 1948 সালে বলেছিল, সবাইকে এটা মনে রাখতে হবে যে যুদ্ধের মাধ্যমে ইসরায়েল প্রতিষ্ঠিত হয়েছে এবং এ রাষ্ট্র কখনো তার বর্তমান আয়তন ও সীমান্ত নিয়ে সন্তুষ্ট থাকবে না। নীল নদ থেকে ফোরাত উপকূল পর্যন্ত ইসরায়েলের সীমানা বিস্তৃত হবে। এই ছিল ইহুদিবাদী রাষ্ট্রের প্রথম ঘোষণা। এরপর 1973-এ আরব ইসরায়েল যুদ্ধে অবস্থার কোনো পরিবর্তন হয়নি। এর মধ্যে জর্দান ও মিশর ইসরায়েলের সঙ্গে শান্তি চুক্তি করে সমস্যা থেকে বিদায় নিয়েছে। ইতিহাস অনেক লম্বা, আপনারা জানেন। এভাবে আস্তে আস্তে মুসলিম জাতি ইহুদিদের কাছে আত্মসমর্পণ করতে শুরু করলো। মিশর করলো, জর্দান করলো। এরপরে আপনারা জানেন বর্তমানে ইসরায়েলের আক্রমণ রক্তাক্ত হচ্ছে গাজা। হামলায় প্রায় প্রাণ হারিয়েছে 150 জনের মতো। নিহতদের তালিকায় রয়েছে 2 বছরের শিশু ওয়ালিদ আবেলাদের মতো অনেক শিশু। আপনারা জানেন হাসপাতাল, স্কুল, মসজিদ, মাদ্রাসা কোনো কিছুই এই হামলার থেকে মুক্তি পায়নি। আপনারা জানেন অবুঝ শিশুদেরকে পর্যন্ত ইহুদিরা হামলা করে ধ্বংস করেছে। মুসলিম জাতি চতুর্দিক থেকে লক্ষ্য করছে আর দোয়া করছে। আবার অনেকে আছে হয়তো এতে খুশিও হচ্ছে। আমাদেরকে মনে রাখতে হবে, আজকে মুসলিম জাতি এত দোয়া করছে, আল্লাহর নুসরত এবং সাহায্য কেন আসছে না? আমাদের কি সমস্যা রয়েছে? আমরা সেগুলো নিয়ে এখন আলোচনা করছি। 1 নম্বর সমস্যা যেটা, মুসলিম জাতিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহায্য করছেন না। মুসলিম জাতি ইহুদি খ্রিস্টান দ্বারা মার খাচ্ছে। এর প্রথম কারণ হচ্ছে মুসলিম জাতির ঐক্যের অভাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে হুকুম করেছেন, সূরা আলে ইমরানের 103 নম্বর আয়াত, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। ওহে মুসলিম জাতি, তোমরা আল্লাহর রজ্জুকে, আল্লাহর রশিকে একতাবদ্ধভাবে, ঐক্যবদ্ধভাবে ধারণ করো। ওয়া লা তাতাফাররাকু, পরস্পর বিচ্ছিন্ন হয়ো না, বিভিন্ন দলে দলে বিভক্ত হয়ো না। যখন তোমরা দলে দলে বিভক্ত হবে তখন তোমাদেরকে ইহুদি খ্রিস্টানরা মারবে। সে কথা আল্লাহ কোরআনে বলে দিয়েছেন। সূরা আনফালের 46 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ওয়াতিউল্লাহ ওয়া রাসূলাহু ওয়া লা তানাযাউ। ওহে মুসলিম জাতি, তোমরা এক আল্লাহর আনুগত্য করো, এক রাসূলের আনুগত্য করো। ওয়া লা তানাযাউ, খবরদার তোমরা পরস্পরের ঝগড়ায় লিপ্ত হয়ো না। কেউ চিশতি, কেউ কাদেরি, কেউ নকশবন্দি, কেউ মুজাদ্দিদি, কেউ হানাফি, কেউ শাফি, কেউ মালিকি, কেউ হাম্বলি, তোমাদের এই সমস্ত কোনো পরিচয় নেই। তোমরা এক পরিচয়ে থাকবে, তোমাদের নাম হচ্ছে মুসলিম। হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, তিনি তোমাদের নাম রেখেছেন মুসলিম করে। সেই মুসলিম যদি থাকতে পারো, ঐক্যবদ্ধ থাকতে পারো, তাহলে তোমাদের বিজয় কেউ ছিনে নিতে পারবে না। আর যদি তোমরা ঝগড়া করো, দলে দলে বিভক্ত হও, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালা তানাযাউ, পরস্পর বিচ্ছিন্ন হয়ো না, ঝগড়া করো না, মতবিরোধ করো না। ফাতাফশালু, তাহলে জেনে রাখো তোমরা দুর্বল হয়ে যাবে। তোমরা কি হয়ে যাবে? তোমরা
তোমাদের শক্তি নিস্তেজ হয়ে যাবে, ওয়াতাযহাবা রিহুকুম, আর তোমাদের প্রভাব দুশমনদের অন্তর থেকে চলে যাবে। আর আগের যুগের মুসলিমদেরকে, সাহাবায়ে কেরামদেরকে কাফেররা নাম শুনলে ভয় করে থরথর করে কাঁপত, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুফফারদের মনের মধ্যে মুসলিম জাতির প্রভাব ঢেলে দিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই প্রভাব যদি তোমাদের বিস্তার করতে চাও, ঝগড়া করতে পারবে না, দলে দলে বিভক্ত হতে পারবে না, ওয়ালা তানাযাউ ফাতাফশালু ওয়া তাযহাবা রিহুকুম, তাহলে তোমাদের প্রভাব, তোমাদের ক্ষমতা ধ্বংস হয়ে যাবে। অসবিরু, সবর করো, দুশমনের শক্তি যত বড় হোক না কেন আল্লাহ তোমাদেরকে বিজয় দান করবেন। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। এমনি ভাবে আপনারা জানেন, মুসলিম জাতিকে ঐক্যবদ্ধ রাখার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে কঠোর নির্দেশ দিয়েছেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও সেরকম নির্দেশ করেছেন, যেই কারণে আল্লাহর নবীর মৃত্যুর পরে সাহাবায়ে কেরাম যাতে বিচ্ছিন্ন হয়ে না যায়, আনসার প্রস্তাব করেছিল তাদের একজন আমির হবে, মুহাজির প্রস্তাব করলো তাদের একজন আমির হবে, দুইজন আমির হবে। আল্লাহর নবীর ইউনিভার্সিটির ছাত্র আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বললেন, খবরদার, মুসলিম জাতির দুইজন আমির হতে পারে না। আলা ইম্মাতু মিন কুরাইশিন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইমাম হবে কুরাইশ বংশের থেকে। এই ঘোষণা করার সঙ্গে সঙ্গে ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বললেন, তাহলে আল্লাহর নবীর পরে আপনি ছাড়া এই উম্মতের আমির হওয়ার কারো যোগ্যতা নেই। আল্লাহর নবী আপনাকে নিজের জীবদ্দশায় তার মুসাল্লায় দাঁড়িয়ে ইমামতি করার জন্য দাঁড় করিয়ে দিয়েছেন। আল্লাহর নবী যাকে তার মুসাল্লায় দাঁড় করিয়েছে, দুনিয়ার কোন ব্যক্তি থেকে সরাতে পারে না, কোন শিয়া সরাতে পারবে না, কোন ইহুদি খ্রিস্টান সরাতে পারবে না, সে ব্যক্তিকে কেউ সরাতে পারে না। আপনি খলিফাতুল মুসলিমিন, বায়াত হয়ে গেল। এই বায়াতের পরে বনি সাকিফা বনু সায়েদার মধ্যে বায়াত হয়ে গেল। এরপরে আবার সাধারণ মুসলিমদের বায়াতের জন্য মসজিদে নববীতে বসে ওমর ইবনুল খাত্তাব ঘোষণা করলেন, সাহাবায়ে কেরাম দলে দলে বায়াত দিলেন। এই বায়াত কোনো পীর মুরিদের বায়াত ছিল না, এই বায়াত ছিল মুসলিম জাতিকে ঐক্যবদ্ধ রাখার জন্য, মুসলিম জাতির শক্তি টিকে রাখার জন্য, মুসলিম জাতির বিভক্তি রোধ করার জন্য, কুফফারদের মোকাবেলা করার জন্য খিলাফতের বায়াত আল্লাহর নবী নিয়েছেন। এবার আল্লাহর নবীর সাহাবারাও আবু বকর সিদ্দিককে বায়াত দিয়েছেন। বিষয়টি এত গুরুত্বপূর্ণ, এই বায়াত না হওয়া পর্যন্ত আল্লাহর নবীর লাশ দাফন করা হয় নাই। আপনারা জানেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবারে মৃত্যুবরণ করলেন, দাফন হলেন বুধবারে। কারণটা কি? এই 3 দিন পর্যন্ত আল্লাহর নবীর লাশ দাফন করার চেয়েও সাহাবায়ে কেরামদের কাছে গুরুত্বপূর্ণ ছিল মুসলিম জাতির ইমাম, মুসলিম জাতির খলিফা, মুসলিম জাতির নেতা নির্ধারণ করা। এমনি ভাবে যুগে যুগে মুসলিম জাতির নেতৃত্ব দিয়েছেন খোলাফায়ে কেরাম। আবু বকরের পরে ওমর, ওমরের পরে ওসমান, ওসমানের পরে আলী, এইরকম খলিফা মুসলিমদের একজনই থাকবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, عن ابي هريره رضي الله تعالى عنه انه سمع رسول الله صلى الله عليه وسلم يقول, আবু হুরায়রা থেকে বর্ণিত আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া ইন্নামাল ইমামু জুন্নাতুন ইউকাতালু মিন ওয়ারাইহি ওয়া ইউত্তাকা বিহি, নিশ্চয়ই ইমাম হচ্ছে ঢাল, মুসলিম জাতির ইমাম, সেই ইমাম হবে ঢাল। ইউকাতালু মিন ওয়ারাইহি, তার অধীনে ঢালের আড়ালে যেরকম যুদ্ধ করা হয়, ঠিক তেমনি ভাবে মুসলিম জাতি তাদের ইমামের নেতৃত্বে, ইমামের আড়ালে, ইমামের অধীনে যুদ্ধ করবে। অয়ুত্তাকা বিহি, এবং এর মাধ্যমে তারা নিরাপত্তা লাভ করবে। দুঃখের বিষয় হচ্ছে এই, মুসলিম জাতির সেই খিলাফত ব্যবস্থা ভেঙে দিয়ে, মুসলিম জাতির সেই ইমামত ব্যবস্থা ভেঙে দিয়ে খ্রিস্টানরা নিয়ে গেছে। এখন দুনিয়ার খ্রিস্টানরা একজন পোপের নেতৃত্ব মেনে চলে, আর মুসলিম জাতির খিলাফত ব্যবস্থাকে পীর মুরিদরা চুরি করে নিয়ে গেছে। এজন্য পীর সাহেবরা যখন বলে পীর ধরা ফরজ, আমরাও বলি পীর ধরা ফরজ। পার্থক্য এতটুকু, আমরা বলি চোর ধরা যেরকম ফরজ, তেমন পীর ধরা ফরজ। কারণ একজন চোর চুরি করে মানুষের ঘরের মালপত্র,
আর পীর সাহেবরা চুরি করেছে মুসলিম জাতির সবচেয়ে বড় শক্তির প্রতীক, মুসলিম জাতির সবচেয়ে বড় হাতিয়ার খিলাফত ব্যবস্থাকে চুরি করে রাষ্ট্রীয় পর্যায় থেকে ধ্বংস করে পীর মুরিদে ঢুকিয়ে দিয়েছে। এখন এক পীরের 10 খলিফা, এক পীরের 20 খলিফা, কোন পীরের 650 খলিফা। ভাইয়েরা আমার, কেন মুসলিম জাতি আজকে ধ্বংস হচ্ছে ভালো করে বোঝার প্রয়োজন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজন্য বলেছেন, আপনারা এই হাদিসটা আছে বুখারী, যেটা বলে ইমাম জুন্না, বুখারীর 2757 নম্বর হাদিস, মুসলিমের 1835 নম্বর হাদিস, নাসাই শরীফের 193 নম্বর হাদিস, মুসান্নাফ ইবনে আবি শাইবার 32529 নম্বর হাদিস, মুসনাদে আহমদের 7428 নম্বর হাদিস, ইবনে মাজার 2859 নম্বর হাদিস। পরিষ্কার বলা আছে আল ইমাম জুন্না, ইমাম ঢাল যদি ভেঙে যায় তাহলে যেমন ভাবে নিরাপত্তাহীনতায় ভুগে, ঠিক তেমনি ভাবে মুসলিম জাতির ইমাম, মুসলিম জাতির খলিফা, মুসলিম জাতির খেলাফত ব্যবস্থা ভেঙে যাওয়ার কারণে এখন মুসলিম জাতি ঢালবিহীন, মুসলিম জাতি এখন ইমামবিহীন, রাস্তায় ঘুরছে আর ইহুদি খ্রিস্টান পাখির মতো গুলি করে হত্যা করছে। ভাইয়েরা আমার, আপনাদেরকে মনে রাখতে হবে, এজন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা বুইয়া খলিফাতাইনে ফাকতুলুল আখিরা মিনহুমা, যখন মুসলিম জাতির মধ্যে 2 জন খলিফার বায়াত নেওয়া শুরু হবে, তোমরা তখন দ্বিতীয় জনকে কতল করে ফেলো, হত্যা করে ফেলো। যে কারণে আপনারা জানেন, যখন হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হলেন, আমিরে মুয়াবিয়া খেলাফত দাবি করলেন, মুসলিম জাতির মধ্যে রক্তক্ষয়ী যুদ্ধ শুরু হয়ে গেল। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন নিজের খেলাফতের দায়িত্ব আমিরে মুয়াবিয়াকে হস্তান্তর করেছিলেন, যাতে যুদ্ধ না হয়, কারণ মুসলিম জাতির খলিফা 2 জন হতে পারবে না। এমনি ভাবে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলার পরে ইয়াজিদ যখন খলিফা হলো, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মানতে পারলেন না, কিন্তু 2 খলিফা থাকতে পারবে না, সেজন্য যুদ্ধের অবস্থার সৃষ্টি হলো এবং ইমাম হুসাইনকে শহীদ হতে হলো। এমনি ভাবে মুসলিম জাতির মধ্যে কখনো 2 খলিফার অস্তিত্ব থাকতে পারে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজন্য আরো বলেছেন, আপনারা হাদিসগুলো দেখবেন, মিশকাতে হাদিসগুলো আছে, মুসলিমে আছে, মুসলিম শরীফের 4902 নম্বর হাদিস, কেতাল এবং ইমারা অধ্যায়ে, এমনি ভাবে মুসনাদে আহমদের 19000 নম্বর হাদিস, আন আরফাতা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول انه ستكون هنات وهنات। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দেখো এমন এমন ঘটবে। এরপরে বলছেন, ফামান আরাদা আন ইউফাররিকা আমরা হাযিল উম্মাহ ওয়া হিয়া জামিউন, যখন কোন ব্যক্তি মুসলিম জাতির এই ঐক্যবদ্ধ অবস্থাকে ভেঙে দেওয়ার ইচ্ছে করবে, ফাজরিবুহু বিসাইফে, তোমরা তাকে তরবারি দিয়ে মেরে ফেলো, কায়নাম মান কানা, সে যেই হোক না কেন, যত বড় পীর হোক, যত বড় বুজুর্গ হোক, কায়নাম মান কানা, সে যেই হোক না কেন তাকে কতল করে ফেলো, কারণ তার কারণে মুসলিম জাতি বিভক্ত হবে, মুসলিম যদি শক্তি ভেঙে যাবে, মুসলিম যদি দুর্বল হয়ে যাবে, ইহুদি খ্রিস্টান আমাদের মেরে ফেলবে। সেজন্য আল্লাহ রাসূল এত কঠোর নির্দেশ করেছেন। এমনি ভাবে আরো হাদিস শুনুন, আর একটা হাদিস, এটা মুসলিমে আছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আতাকুম আমরুকুম জামিউন আলা রাজুলিন ওয়াহিদ, তোমাদের মুসলিম জাতির মধ্যে যদি এমন কেউ আসে, মুসলিম জাতি ঐক্যবদ্ধভাবে কোন ইমাম, কোন খলিফার অধীনে আছে, এই সময় যদি কোনো ব্যক্তি আগমন করে, ইউরিদু আন ইয়াশুক্কা আসাকুম, তোমাদের লাঠি ভেঙে ফেলতে চায়, তোমাদের ঐক্যের শক্তি ভেঙে ফেলতে চায়, আও ইউফাররিকা জামাআতাকুম, তোমাদের জামাতকে বিচ্ছিন্ন করে ফেলতে চায়, ফাকতুলুহু, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাকে তোমরা কতল করে ফেলো, তাকে হত্যা করে ফেলো। মুসলিম শরীফ 4904 নম্বর হাদিস, পরিষ্কার উল্লেখ করা আছে, মিশকাত হাদিসগুলো আছে। অনেকে মনে করে জসিমউদ্দিন রহমানী হত্যা করতে বলে, এইগুলো কি আমার কথা না আল্লাহ রাসূলের কথা? এই কথার উপরে যদি কারো কোনো আপত্তি থাকে, যে যত বড় নামাজি হও, যত বড় রোজাদার হও, যত বড় হজ করে থাকো, আল্লাহর নবীর হাদিসের বিরোধিতা করার সেই ইমান থেকে বের হয়ে চলে যাবে।
মুসলিম জাতির মধ্যে কোন রকমের ভাবে দুই ইমাম দুই খলিফার অস্তিত্ব বরদাস্ত করা হয় না। এজন্য কঠোরভাবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ করেছেন। আপনি বলবেন এটা হচ্ছে রাষ্ট্রীয় খেলাফতের বিষয়, পীর মুরিদির খেলাফতের ব্যাপারে এটা বলা হয় নাই। আমি তাদেরকে জিজ্ঞেস করতে চাই, তাহলে ইসলামে রাষ্ট্রীয় ব্যাপারে আর ধর্মীয় ব্যাপারে আলাদা আর কোনো বিষয় আছে কিনা? সেই বিষয়গুলো ক্লিয়ার করা হয়েছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কানাত বনু ইসরাঈল তাসুসুহুমুল আম্বিয়া, জেনে রাখো বনি ইসরাঈলদের মধ্যেও নবীরাই বনি ইসরাঈলদের রাজনৈতিক নেতৃত্ব দিত। রাজনীতির ময়দানেও নেতৃত্ব দিত কারা? নবীরা। কুল্লামা হালাকা নবিয়্যুন খালাফাহু নবিয়্যুন, যখনই কোনো একজন নবী মৃত্যুবরণ করতেন তার প্রতিনিধি হিসেবে, খলিফা হিসেবে আর একজন নবী তার দায়িত্ব আঞ্জাম দিতেন। বলে আমার ক্ষেত্রে কি হবে? এরপরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া ইন্নাহু লা নাবিয়্যা বাদি, জেনে রাখো আমার পরে কোনো নবী হবে না। ওয়া সাতাকুনু খুলাফা, আমার পরে খোলাফা হবে, একের পর এক খোলাফা হবে, অনেক খলিফা আসবে একের পর এক। ফাতাকসুরু ক্বালু ফামা তা'মুরুনা, আল্লাহর রাসূলকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, আপনি আমাদের কি হুকুম করছেন? পর্যায়ক্রমে প্রথম যে তার সঙ্গে বায়াত দিয়ে ওয়াদা পূরণ করবে, তারপরে অর্থাৎ পর্যায়ক্রমে তোমরা এক একজন খলিফার অধীনে চলতে থাকবে। একসাথে দুই খলিফার কোনো সুযোগ আছে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার বললেন, এই হাদিস বুখারীর 3455 নম্বর হাদিস। এমনি ভাবে বুখারী আরো এক জায়গা আছে 3210 নম্বর হাদিস। এমনি ভাবে মুসলিমের 4879 নম্বর হাদিস। পরিষ্কার বলা হয়েছে, ফু বিবাইআতিল আউয়াল ফাল আউয়াল, পর্যায়ক্রমে একজনের বায়াত পূরণ করো, তারপরে আরেকজন, তারপর আরেকজন, অর্থাৎ এক সময়ে দুই